নমস্কার, আমি আচার্য শুভজিৎ, জ্যোতিষশাস্ত্রী, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ। আজকে থাম্বনেইলটি দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব। বৃহস্পতির সঞ্চার মে মাসের 14 তারিখে ঘটনাটি ঘটছে। যারা আমার এই চ্যানেলটিতে নতুন রয়েছেন, নতুন এসেছেন, যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিভিন্ন রকমের টিপস এবং টোটকা পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তার সাথে যদি জ্যোতিষের এবং বাস্তুর সঠিক প্রতিকার বলুন বা সঠিক কোনো রকমের জ্ঞান বলুন, সেটা যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু ফলো রাখতে হবে। তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন, অতি অবশ্যই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যে কথাটি নিয়ে আলোচনা করব মকর লগ্ন এবং মকর রাশি। মকর লগ্ন এবং মকর রাশির সাপেক্ষে মিথুন রাশিতে বৃহস্পতির গমন কেমন ফল দেবে প্রত্যেকে উৎসুক যে মকর রাশির ষষ্ঠে বৃহস্পতি ঢুকছে, দ্বাদশপতি হয়ে ষষ্ঠভাবে ঢুকছে, তৃতীয়পতি হয়ে ষষ্ঠভাবে ঢুকছে। তা কি হবে? আমাদের কাছে বিভিন্ন রকমের কোয়েশ্চেন্স আছে, বিভিন্ন রকম আমাদের বিভিন্ন কনসালটেশনের মাধ্যমে বিভিন্ন যখন ক্লায়েন্টসরা কিন্তু আমাদের জিজ্ঞেস করেন যে কি ঘটনাটি ঘটবে। তো এই ঘটনা দেখুন, ঘটনা ঘটতে পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে। তো বৃহস্পতি একটি কিন্তু ধর্ম, তো ধর্ম সংক্রান্ত কিন্তু একটি ট্রান্সফরমেশনস কিন্তু অলরেডি কিন্তু আরম্ভ হয়ে গেছে। বৃহস্পতি একটি ওপরে রাহুর কিন্তু একটি দৃষ্টি, আবার রাহুর ওপর বৃহস্পতির দৃষ্টি যে থাকবে, এটি একটি ভারতের ক্ষেত্রে কিন্তু একটি উল্লেখযোগ্য কিন্তু বিষয় হতে চলেছে। বৃহস্পতি মিথুন রাশিতে যখন গমন করছে 14 তারিখে, 14ই মে 2025, বৃহস্পতি ওখানে যেটা ষষ্ঠভাবে থাকবে। তাহলে মকর লগ্ন এবং মকর রাশি কিন্তু একটি পৃথ্বী রাশি। পৃথ্বী রাশি ন্যাচারাল জোডিয়াকের দশম ঘর, মঙ্গলের উচ্চস্থ এবং বৃহস্পতির নিচস্থ ঘর। অর্থাৎ এখানে অ্যাকশন ইজ ভেরি মাচ, জ্ঞান বা জ্ঞান ইজ নিচস্থ কিন্তু, অর্থাৎ জ্ঞান যেখানে আপনার কোনো কম থাকছে সেখানে অ্যাকশনস কিন্তু বেশি থাকছে। বুঝতে হবে কিন্তু ব্যাপারটা। মকর লগ্ন মকর রাশিতে কিন্তু ব্যাপারটি ঘটনা ঘটছে এবং সেটা কিন্তু হচ্ছে শনি ন্যাচারাল ন্যায় দাতা, কর্মকারক, রোগকারক এবং কর্মফলদাতা হচ্ছে শনি কিন্তু ঘর মকর রাশি। তো মকর লগ্ন এবং মকর রাশির সাপেক্ষে মকর লগ্ন মকর রাশিতে কিন্তু একটু স্ট্রাগলফুল লাইফ যায়, অনেকটাই যায়। তো এইবার ষষ্ঠ স্থানে, পঞ্চম স্থান থেকে শুরু এসে ষষ্ঠ স্থানে কিন্তু বৃহস্পতি গমন করছে। তার সাথে সাথে বৃহস্পতি ওখানে পাবে আপনাদের মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে, আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্রে এবং বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে পাবে। তাহলে এই যে তিনটে নক্ষত্র পাবে ওখানে, এই নক্ষত্রের কিন্তু বিচারে কিন্তু ফলাফলটা আসবে। একটি গ্রহ যখন ফল দেয় তখন তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স ফল দেয়, তার সাথে যে নক্ষত্রে থাকছে সেই নক্ষত্রের যে কারকত্ব এবং তার ভাবগত যে কারকত্ব, সেই হিসাবে কিন্তু ফলটা কিন্তু দেবে। তার সাথে সাথে জন্মকালীন বৃহস্পতি এবং যে নক্ষত্রগুলো পাচ্ছে, যেমন বৃহস্পতি যদি মঙ্গল নক্ষত্রে পাবে, তাহলে আপনার সেক্ষেত্রে মঙ্গল কোথায় রয়েছে, মানে ছিল কোথায়, বর্তমানে কোথায় রয়েছে এবং কি অবস্থায় ছিল মঙ্গল জন্মকালে। বৃহস্পতি যখন আদ্রা নক্ষত্র, রাহু নক্ষত্র যখন ঢুকবে, আপনার জন্মছকে বৃহস্পতি রাহু কোথায় ছিল, বৃহস্পতি এবং রাহুর কি অবস্থান ছিল, সেটা কিন্তু জানার প্রয়োজন থাকবে। বৃহস্পতি যখন বৃহস্পতি নক্ষত্রে আসবে, তখন আপনার জন্মছকে বৃহস্পতি জন্মছকে কেমন অবস্থা ছিল বৃহস্পতি, সেই হিসাবে কিন্তু ফলাফলটি পাবে। তার সাথে সাথে অতি অবশ্যই আপনাদের যে দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এই বৃহস্পতি মঙ্গল রাহুর ইত্যাদি চলছে কি না সেটাও কিন্তু দেখার প্রয়োজন থাকে। তো এইবার
বৃহস্পতি ষষ্ঠ স্থানে আসছে পঞ্চম ভাব থেকে ছেড়ে। তো বৃহস্পতি কিন্তু জ্ঞানের দান, জ্ঞান। তো ষষ্ঠ স্থানে যখন বৃহস্পতির সঞ্চার হবে, আপনাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকবেই যে আপনার জ্ঞানটাকে সার্ভিসে পরিণত করা। বিভিন্ন জায়গায় আপনারা জ্ঞান বা যেটা আপনাদের এক্সপিরিয়েন্সড, যেটা আপনি এক্সপিরিয়েন্স হয়েছেন লম্বা টাইমে, যতটুকু আপনাদের এজ হয়েছে, সেই এজ অনুসারে যতটুকু আপনার জ্ঞান হয়েছে, যতটুকু আপনি এডুকেশনস করেছেন, সেই জ্ঞানটা বা সেই যে সার্ভিসটা, সেই জ্ঞানের সার্ভিসটা কিন্তু দিতে শুরু করবে। মঙ্গলের নক্ষত্র যখন পাবে, মঙ্গল হচ্ছে ক্ষেত্রে আপনার চতুর্থপতি এবং একাদশপতি, তার সাথে সাথে ষষ্ঠ স্থানে রয়েছে। তো মকর লগ্ন, মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি ষষ্ঠভাবে সঞ্চার, গৃহ বাড়ি ক্রয় বিক্রয় কিন্তু হবেই। মকর লগ্ন, মকর রাশির গৃহ বাড়ি বিক্রয়, ক্রয় ইত্যাদি কিন্তু এই সময় কিন্তু ঘটনাটি ঘটতে থাকবে। চতুর্থ এবং একাদশের চার কানেকশনস পাচ্ছে মঙ্গলে, তার সাথে সাথে আপনার দ্বাদশপতি এবং তৃতীয় বৃহস্পতির সাথে কিন্তু কানেকশনস পাচ্ছে ষষ্ঠভাবে, অর্থাৎ 3, 6, 12, তার সাথে সাথে রয়েছে চতুর্থ এবং একাদশ। তো এই ক্ষেত্রে একাদশ সাথে ষষ্ঠ, একাদশ 12, তার সাথে সাথে রয়েছে তৃতীয় এবং চতুর্থ। অর্থাৎ আপনাদের বাড়ির কোনো রকমের ডেকোরেশনস, বাড়ির কোনো রকমের রেনোভেশন, বাড়ি কেনা বেচা, লোন নিয়ে বাড়ি তৈরি করা, বা লোন নিয়ে বা কোনো জায়গা থেকে ইনকাম একটি টাকা নিয়ে কোনো দোকান, কোনো রকমের দোকান বলুন বা কোনো রকমের গৃহ বলুন, বা ঘরে কোনো ঘর সংক্রান্ত, বিল্ডিং সংক্রান্ত যে কোনো টাইপের এই জিনিসটি কিন্তু আপনাদের ঘটবে মকর লগ্ন, মকর রাশি। এইবার তো মঙ্গলের নেচার কিন্তু হচ্ছে লোন নেওয়া, মঙ্গল নেচার কিন্তু হচ্ছে অ্যাগ্রেশনস তৈরি করে দেওয়া। তো চতুর্থ এবং একাদশ স্থান যেমন মঙ্গলের সাথে যেমন যুক্ত রয়েছে মকর লগ্ন, মকর রাশি, বৃহস্পতি ওখানে আপনাদের দ্বাদশপতি এবং তৃতীয় পতিও বটে, ষষ্ঠ স্থানে রয়েছে। এক্ষেত্রে যারা ধরুন বিভিন্ন রকমের কম্পিটিশনস এক্সাম যারা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটি ভালো ফল আসবে। যারা ধরুন সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ওরিয়েন্টেড, প্রপার্টি ওরিয়েন্টেড যারা কাজ করতে চাইছেন, 3-12 সাথে যুক্ত, অর্থাৎ 3-12 অর্থাৎ যোগাযোগ এবং দ্বাদশ অর্থাৎ ট্রান্সপোর্ট রিলেটেড বিভিন্ন রকমের কাজকর্ম, বা ধরুন বিভিন্ন রকমের যে পার্সেল, পোস্ট ইত্যাদির ক্ষেত্রে কিন্তু একটি ভালো জায়গা কিন্তু আপনারা দেখতে পাবেন। বৃহস্পতি ষষ্ঠ স্থানে থাকায় আপনাদের কিন্তু সামান্য রোগ ব্যাধি আসতে পারে। বিশেষত যেটা সম্ভাবনা থাকে, বৃহস্পতি যখন মঙ্গলের নক্ষত্রে তখন ঢুকবে, আপনাদের হার্ট বার্ন অর্থাৎ গ্যাসের প্রবলেম হয়ে আপনাদের হৃদয় সংক্রান্ত সমস্যা, হার্টে কোলেস্ট্রল জমা, চতুর্থ স্থানে অর্থাৎ মাতৃভাবে, মাতৃ জায়গায় মাতৃ সংক্রান্ত একটি ব্যয়, মায়ের হেলথ সংক্রান্ত একটি ব্যয়, মায়ের হেলথ সংক্রান্ত একটি চিন্তা ভাবনা ইত্যাদি কিন্তু ঘটনা কিন্তু ঘটবে এই মকর লগ্ন, মকর রাশির সাপেক্ষে। যেহেতু বৃহস্পতি রয়েছে, যেহেতু বৃহস্পতি একটি শুভ গ্রহ, বৃহস্পতি একটি শুভ গ্রহ, ন্যাচারাল, তো বৃহস্পতি সেক্ষেত্রে খুব একটা যে প্রবলেম ক্রিয়েট করবে সেটা কিন্তু নয়, প্রবলেম দেবে কিন্তু ওটাকে ওভারকাম আপনারা করতে পারবেন। বৃহস্পতি যখন রাহুর নক্ষত্রে আসবে, আদ্রা নক্ষত্র, ততক্ষণে রাহু কিন্তু পৌঁছে যাবে আপনাদের দ্বিতীয়ভাবে, অর্থাৎ মকর লগ্ন, মকর রাশির সাপেক্ষে রাহুও তখন দ্বিতীয়ভাবে থাকবে, 2-6-10কে কানেকশনস কিন্তু করবে। আপনাদের কর্ম, আপনাদের বাক সংক্রান্ত, বিশেষ করে
ধনু মকর লগ্ন মকর রাশি বাক মুখের যে ভাষা, এই ব্যাপারটা কিন্তু ভালো করে কথাবার্তা কিন্তু বলতে হবে। ভালো জিনিস কিন্তু খেতে হবে, কেন দ্বিতীয় থেকে আমরা খাবার দাবার অভ্যাসটা আমরা দেখি কেমন ধরনের খাবার দাবার। তো এই সময় রাহু যখন দ্বিতীয়ভাবে থাকছে, তো একটি অরাজকতা সৃষ্টি হওয়া, বা ধরুন একটি স্পাইসি জিনিসটা খাওয়া, ঠিক আছে, এটি যে ফরমেশন সেটা গ্যাস তৈরি হয়ে যাবে, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার। কারণ অ্যাকচুয়ালি কুম্ভ লগ্ন কুম্ভ রাশিতে কিন্তু মানে এটা জল বায়ু সম্পূর্ণ, তার সাথে রাহু বসছে। তো এই ধরনের খাওয়া দাবার কিন্তু বেড়ে যাওয়া, আইসক্রিম ফাইসক্রিম এগুলো খাওয়ার বেড়ে যাওয়া, বিভিন্ন রকমের বাক সংক্রান্ত আপনাদের পরিবারে একটি অরাজকতা, পারিবারিক অশান্তি সৃষ্টি হওয়া, সেভিংস যেমন আসবে, সঞ্চয় যেমন করার চেষ্টা করবেন, সেই সঞ্চয় করার জন্য কোনো জায়গা থেকে আপনাদের মূলধন বেরিয়ে যাওয়া। ধরুন আপনি একটা জায়গায় সঞ্চয় করতে চাইছেন, সেই সঞ্চয় করার জন্য আপনি কোনো একটা ধরুন মূলধন পেলেন, সেটা অন্য জায়গায় খাতে নিবেশ করে দিলেন, সেই ডিসিশনটা কিন্তু একটি ভুল ডিসিশনস কিন্তু হতে পারে। বৃহস্পতিও যদি আপনার দ্বিতীয়ভাবেও দৃষ্টি দেবে, সেক্ষেত্রে আপনাদের জন্মকালীন বৃহস্পতি যদি শুভাবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ইনভেস্টমেন্ট বলুন বা আপনাদের যে দোকান কিনুন বা ধরুন যাই কিছু আপনাদের গৃহ সংক্রান্ত কাজ করুন বা একটা সঞ্চয়যুক্ত কাজ করুন, সেভিংসের জন্য কাজ করুন, সেটা কিন্তু সামান্য কিন্তু বিঘ্নিত হবে। কারণ রাহু কিন্তু ক্ষণস্থায়ী, রাহু কিন্তু আশা তৈরি করে, রাহু কি ইজ কল্ড মায়া। রাহুর মধ্যে কিন্তু পঞ্চ ইন্দ্রিয় কিন্তু কাজ করে, অথচ যত সমস্ত ভোগ লালসা সব কিন্তু এই মায়া যে বন্ধনটা, সেটা কিন্তু রাহুকে নিয়ে আসে। তো বৃহস্পতি একটি জ্ঞান, তো জ্ঞানের ওপর একটি মায়া তৈরি হয়ে যাওয়া, এবং রাহু এবং বৃহস্পতি যে কনজাংশন, আপনাদের মধ্যে একটি জ্ঞানের প্রকাশটা বৃদ্ধি পাবে, উদ্ভট টাইপের, আপনি বেশি জানেন, এই ভাবটা কিন্তু আপনার মুখ থেকে বেরোবে, অবশ্যই বেরোবে। কারণ বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি দেবে, তার সাথে সাথে আপনার রাহুও থাকবে। বৃহস্পতির ন্যাচারাল কারক গ্রহ হচ্ছে জ্ঞানের কারক, কিন্তু সেই জ্ঞানটি আপনার ধরুন একটুখানি জ্ঞান আছে, সেটা আপনি বাড়িয়ে বলবেন। কারণ রাহু ওখানে গিয়ে মিথ্যা কথা বলা, এটি প্যাচযুক্ত কথাবার্তা বলা, চেঁচিয়ে কথাবার্তা বলা, একটি আপনাদের ভাষাগত কিছু পরিবর্তন কিন্তু হবে। মকর লগ্ন মকর রাশি এই জিনিসটা কিন্তু হবে যখন বৃহস্পতি রাহুর নক্ষত্রে ঢুকবে। রাহু কিন্তু দ্বিতীয়ভাবে থেকে থাকবে। বৃহস্পতি কিন্তু আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি, তার সাথে দ্বিতীয় এবং তৃতীয়র সাথে কানেকশন পাবে যখন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্র যখন ঢুকবে। তো সেক্ষেত্রে অতি অবশ্যই দ্বিতীয়, তৃতীয় এবং দ্বাদশ, তার সাথে ষষ্ঠ, এই যখন আদ্রা নক্ষত্র যখন ঢুকবে, তখন কিন্তু সেক্ষেত্রে আপনারা খুব বেশি ভালো করে সেভিংসের দিকে নজর রাখবেন, কথাবার্তা ভালো বলবেন এবং ভালো রকম খাওয়া দাওয়া করবেন। তাতে দেখবেন আপনাদের বৃহস্পতি কিন্তু সঞ্চার ভালো রেজাল্ট দেবে, রাহুর ওখানে অনেকটা কিন্তু কম প্রভাব কিন্তু আপনারা পাবেন। বৃহস্পতি নক্ষত্রে আসবে, অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে আসবে, মকর লগ্ন মকর রাশি সাপেক্ষে সেই যে পরিস্থিতিটা, অর্থাৎ তখন তৃতীয়পতি এবং হচ্ছে দ্বাদশের সাথে কানেকশন, এবং 3-6-12 কিন্তু কানেকশন কিন্তু তৈরি হচ্ছে। 3-6-12টা কানেকশন যে তৈরি হয়, সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ক্ষেত্রে একটি বাধা, বা আপনারা ধরুন ঘরের মধ্যে ঘরটাকে সেল করতে চাইছেন বা ঘরটাকে ধরুন ভাড়া দিতে চাইছেন, সেই ভাড়া থেকে আয় একটি আশা, ভাড়া দেওয়া, এই জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তার সাথে সাথে যোগাযোগের ক্ষেত্রে একটি বাধা আসবে, এবং যোগাযোগ সংক্রান্ত তৃতীয় এবং ষষ্ঠ এবং দ্বাদশের সাথে কানেকশন আপনাদের ক্ষেত্রে বিভিন্ন রকম যারা সার্ভিস ওরিয়েন্টেড করছেন, যারা সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন, তাদের যোগাযোগ বৃদ্ধি পাওয়া,
ব্যয় বৃদ্ধি পাওয়ার, প্রচুর পরিমাণে ভ্রমণ করা, যারা বিভিন্ন রকম মার্কেটিংয়ে যাদের সাথে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকমের কথার সাথে বার্তার সাথে যুক্ত রয়েছেন, মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন, তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের ক্ষেত্রে ব্যয় হওয়া এবং তার সাথে সাথে একটি মানে আপনাদের যে নেটওয়ার্ক সেটাকে আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া, এই জিনিসগুলো কিন্তু ঘটনাটি কিন্তু ঘটবে। মকর লগ্ন মকর রাশি, ষষ্ঠ স্থানে বৃহস্পতি, যেটা করণীয় সেটা হচ্ছে বৃহস্পতির আপনারা মন্ত্র যদি আপনারা বলতে পারেন নম বৃহস্পতায় নম, এবং বৃহস্পতিবার যদি আপনার হলুদ বস্ত্র কোনো ব্রাহ্মণকে বা কোনো গরিবকে যদি আপনার দান করতে পারেন হলুদ বস্ত্র, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতির কিন্তু একটি গুণ কিন্তু আপনাদের মধ্যে ভালো পাবেন। বৃহস্পতি আপনাদের ষষ্ঠ স্থানে থাকছে। বৃহস্পতি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে এটি আরেকটি যেটা দেখা যায় যে ন্যাচারাল যেহেতু 3 এবং দ্বাদশের অধিপতি মীন এবং হচ্ছে ধনু, যেহেতু তাদের 3 এবং দ্বাদশের সাথে কানেকশনস রয়েছে, তো সেক্ষেত্রে তাদের পরাক্রমতা বলুন, তাদের মানে তাদের যে মানে মেন যে মেন দিশা বলুন, হেল্পের দিকে এসে যায়, বিভিন্ন আপনাদের ব্যয়ের দিকে বেশি দেয়, দানের দিকে বেশি করে তারা ইনভলভ থাকে। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে এমনকে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে দান করে দেওয়া, বিভিন্ন জিনিস দান করা, এই জিনিসগুলোর ক্ষেত্রে আসে, এবং জ্ঞান, তাদের জ্ঞানটা বিভিন্ন রকমের ক্ষেত্রে তাদের প্রকাশ পায়, বিভিন্ন রকমের তাদের কাছ থেকে বিভিন্ন রকমের মানুষের সাহায্য পাওয়ার জন্য যোগাযোগ করে, কিন্তু তাদের কিন্তু লোকসান হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু ভালো উপকার তারা পায়। তো মকর লগ্ন মকর রাশি যখন এই হচ্ছে 3টে নক্ষত্রের ওপর দিয়ে যখন বৃহস্পতি পাস করছে, আগামী এই একটা বছর এরকম যাবে। অতি অবশ্যই জন্মছক কিন্তু বিচার প্রয়োজন, এবং তার সাথে সাথে যেটা দরকার সেটা কিন্তু প্রতিকার যেটা ধরুন কনসালটেশনস করছেন, তো কনসালটেশনস করলেও আপনাদের যে প্রতিবিধান যেগুলো করা বলা হচ্ছে সেটা কিন্তু ইমিডিয়েট করা উচিত, কারণ গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা অনুসারেই কিন্তু এই আপনাদের প্রতিকারগুলো কিন্তু বলা হবে বা বলা হয়। তো সেক্ষেত্রে আপনার এই পার্টিকুলার নির্দিষ্ট সময় যদি যতক্ষণ আপনারা প্রতিকার করবেন বা ততক্ষণ প্রতিকার আসছেন, ততক্ষণ যে আপনার যে মানে কর্মটা যে ক্রিয়ামান কর্মটা যে এটাও কিন্তু একটা ক্রিয়ামান কর্ম। হ্যাঁ, আপনি যে খনন করছেন বা আপনি যে বিভিন্ন রকমের যে কাজ করছেন, রত্ন ধারণ করছেন বা মন্ত্রোচ্চারণ করছেন বা দান করছেন, তো এটাও কিন্তু একটা ক্রিয়ামান কর্ম। তো ক্রিয়ামান কর্মটা যখন করবেন অটোমেটিক আপনাদের যে প্রারব্ধটা, সেই প্রারব্ধ কিন্তু অনেকটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। মকর লগ্ন মকর রাশির কিন্তু ষষ্ঠ স্থানে বৃহস্পতি আসছে, অর্থাৎ এখানে কিন্তু ষষ্ঠ স্থান হচ্ছে নবমের দশম স্থান, একটা পূর্বজন্মের কর্মস্থান। কি কাজ করেছেন সেই যে কর্মফল, পূর্বজন্মে ক্রিয়ামান যে কর্ম, যে কি কাজ করতেন সেই কাজের সাথে ষষ্ঠ স্থানের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের এই সময় পূর্বজন্মকৃত বিভিন্ন রকমের পুণ্য বা পাপ কি কাজ করেছিলেন সেই হিসাবেও কিন্তু আপনাদের বৃহস্পতি কিন্তু অনেকটাই কিন্তু সাপোর্ট বা আনসাপোর্টও কিন্তু করতে পারে। তো পূর্বজন্মের কর্ম অনুসারে কিন্তু ষষ্ঠ স্থান ইজ দ্য প্রারব্ধ, ষষ্ঠ ভাব কিন্তু আমাদের প্রারব্ধ। ষষ্ঠ ভাবকে কিন্তু বেশি কাটাছেঁড়া করা যায় না। ষষ্ঠ ভাব কিন্তু একটি খুব সফিস্টিকেটেড, ষষ্ঠ ভাব কিন্তু হচ্ছে একটি প্রারব্ধ কর্ম। তো আজকে এই পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে দেখছেন, এতক্ষণ যাদের আপনারা ছিলেন সাথে ভিডিওটির সাথে, তাদেরকে বলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।